ক্যাফসি স্টাইলের কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকেও বেশি মজার একটি ফ্রেঞ্চ ফ্রাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে। এটির নাম হচ্ছে এগ ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজে ডিম দিয়ে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয় তার রেসিপিটি তাহলে জেনে নেওয়া যাক। রেসিপিটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে 3টা লম্বা লম্বা আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি টিস্যু পেপারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন একটি প্লেটের ওপর নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর মুচমুচে হবে। তেলে ভাজার সময় কিন্তু তেলটা আর ছিটে পড়বে না। সবগুলো আলু খুব ভালো করে মুছে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আলতো হাতে খুব ভালো করে মুছে নিতে হবে। খুব জোরে জোরে মুছতে যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। এখন এর উপরে আমি একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একটার জায়গায় 2টা ডিমও দিতে পারেন। ডিম দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে ঘরে থাকা কিছু সামান্য মশলা অ্যাড করব। আপনারা চাইলে সব মশলা স্কিপ করে শুধুমাত্র ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। চিলি ফ্লেক্সটা দিলে অনেক বেশি টেস্ট হয়, চেষ্টা করবেন মরিচের গুঁড়াটা বাদ দিয়ে চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য। 1/2 চা চামচ করে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার ডিমের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে আলুটার সঙ্গে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি 1/4 কাপ পরিমাণ ওপর থেকে দিয়ে দিচ্ছি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু বেসনটাও ব্যবহার করতে পারেন। বেসন দিয়ে তৈরি করলেও কিন্তু রেজাল্টটা ভালো আসবে, তবে আজকে আমি ময়দা দিয়ে তৈরি করছি। এবার হাত দিয়ে খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমরা ভাজতে শুরু করে দেব। তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। তেলটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি একটা একটা দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। খুব সাবধানে একটা একটা দিয়ে দিব, দূরত্ব বজায় রেখে। এতে করে দেখতে অনেকটা সুন্দর হবে আর ভাজার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হয়। একসাথে লাগানো হলে কিন্তু ভাজতে ভালো হয় না, তাই চেষ্টা করবেন একটু দূরত্ব বজায় রেখে একটা একটা করে দিয়ে দেওয়ার জন্য। সবগুলো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন যখন নিচের সাইডটা একটু হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে করে তেল ছিটে না আসে শরীরে। একটু সাবধানে উল্টে নেবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। উপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। ইনশাল্লাহ আপনারা রেসিপিটি ফলো করে তৈরি করলে বাসায় কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি সসের সঙ্গে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেমন হয়েছে। যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করাই যেতে পারে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।